এক বাহুতে ৩০ চুড়ি, অন্য বাহু ফাঁকা। কপাল জোতর একেবারেই অন্য মুখে ঢাকা। কোষ্ঠীয়ে ভ্রমোদয়ে নাক রয়েছে ফাঁকা। এমন করে কতটা দিন চলবি একা একা। বুক ভাসানো ব্যথা তোর, অশ্রুসিক্ত আঁখি। আর সহে না এমন জ্বালা, যে কয়দিন থাকি। নীরব মনের সরলতা, কৃষক রইল সাথে। জামাত শিবির ছাত্র যত, বিভিন্ন দল চলছে মতো শত। গৃহিণী যত আছে বসি, সবাই দিচ্ছে ডাক। মায়ের কোলে শিশু যত, বলছে বাংলা জিতে যাক। বাংলা এখন এমন সোনার, এমন সুন্দর রেখা। দূরে বসে খাবি তুই, জন বাংলার জনগণের মাথা। লাল পাগড়ি তোর গামছা মাথায়, বোঝে কত রীতিনীতি। এ আসে না কোনো ধর্মের, নিয়মতন্ত্রের গতি। বাধা বাধ্যতা, বাধকতা নির্জন নিবিড়ে প্রকাশ করল ধর্মভীরুর মতো। না, এ হবে না ধর্মভীরু, কর্ম ভালো নয়। যতই ভাবুক নিজে সাধু, সাধক অবশ্য নয়। ইট যায় কোন দোলে, কাঁধে দুখেন কি। মাথায় যতই লাল গামছা থাকুক, হবে না ইলিশ ভাজি আর ঘি। বাংলাময়ে কৃষক শ্রমিক সকল মেলো এক। এই তো দেখলাম ৭৩-এর পরে সে স্বাধীনতার এক ডাক। সেনা প্রধান হুঙ্কারে আছে, আমার চোখে প্রথম দেখা। এমন হলেই বাঙালি আর অতীত পাকিস্তানের সময়ের মতো রইবে বুক ফুলিয়ে উন্নত শিরে। এই তো মনের আশা। বন্ধুরা আমার, অতীতকে বাদ দিয়ে বর্তমান ভবিষ্যৎ কোনোটি হয় না। আমার মনে পড়ে বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামী দেশ, বারবার স্বাধীনতা সংগ্রামী দেশ। এই বারবার স্বাধীনতা সংগ্রামী দেশকে এক শ্রেণী পিশাচ, অর্থ পাচারকারী চোরের জাতদের হাত থেকে রক্ষা করবার জন্য সকলেই নিজেদের মনের মুক্ত গহনকে মুক্ত করে দেয়, চির উন্মুখ হয়ে যাক। আত্মঘাতী হোক চোরের জাত, যারা আজও দেশ ও জাতিকে ঘায়েল ও ধ্বংস করবার জন্য বিরূপ প্রতিক্রিয়ার রূপে পদব্রজে দেশ ত্যাগ করেছেন। ভালো করেননি। ভেবে দেখুন, সত্যটাকে পাশে টেনে নিন। তাহলে মনে করুন আপনি একটি চিঠি লিখেছিলেন, প্রিয় বন্ধু আমার, আমি ভালো আছি, তুমি কেমন আছো। এটা একটা অত্যন্ত বাস্তব চিঠি। ঠিক এরকম সকল বাস্তবতার মধ্যে ডুব দিয়ে দেখো একবার, তুমি এখন কি করছো দেশ ও জাতির জন্য। শত্রু না মিত্র। দেশময় কৃষক বন্ধু, কর্ম ছাড়বেন না। ছেলেমেয়েরা হুঁশিয়ার হয়ে যাও। গবেষক গবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার নিয়ে ব্যস্ত থাকো। এটাও তোমার
দেশময় সকল শ্রেণী বিশ্বময় মানুষের উন্নয়নের মহাচাবী।